আসসালামু আলাইকুম। পুকুরের চারপাশে নেট লাগাই দিছি, এই যে দেখেন এখানে মাটি পর্যন্ত পাশে দিয়ে ইট দিয়ে দিছি। আর হচ্ছে উপরে তো নেট আছে, উপরে নেটগুলো হচ্ছে যাতে বক অথবা বিভিন্ন পানখোর পাখি, মাছরাঙা পাখি যাতে পুকুরে মাছ খাইতে না পারে। আর নিচে নেটটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে এখানে জলঢোরা সাপ ঢুকে প্রায় অনেকগুলো সাপ মাছ খেয়ে ফেলে। তাহলে বাইরে থেকে এই নেটের জন্য সাপ ঢুকতে পারবে না। আর হচ্ছে এদিকে একটু খালি রাখছি, এদিকে হচ্ছে উল্টাই আবার হচ্ছে ঢুকে যাব। আর এই পাশে দিচ্ছি যে হচ্ছে এই যে নেটগুলো হচ্ছে পুকুরের একদম পানির নিচ থেকে হচ্ছে পুকুর পর্যন্ত, যাতে গর্তের ভিতর সাপ থাকলেও সাপগুলো গর্ত থেকে বের হয়ে মাছ খেতে না পারে। তারপর এই যে এখানে হচ্ছে ইয়ার পাম্পের থেকে হচ্ছে ডিক্সের মাধ্যমে হচ্ছে বাতাস বের হচ্ছে। আর একটা ইয়ার পাম্পের সমস্যা হয়েছে, ওইটা ঠিক করতে যাচ্ছে। আর হচ্ছে ইয়ারাটার তো চলতেছেই, ইয়ারাটার দুইটা ইয়ারাটার রাত্রেবেলা হচ্ছে আধা ঘন্টা পর পর 1 ঘন্টা করে চলতেছে, যাতে রাতে যেহেতু রাতে অক্সিজেন কমে যায় সেজন্য রাতে এই ব্যবস্থা। আর দিনের বেলায় হচ্ছে দিনের বেলা হচ্ছে 1 ঘন্টা পর পর আধা ঘন্টা। তো এখানে মূলত হচ্ছে তেলাপিয়া মাছ বেশি, হচ্ছে কিছু মিশ্র মাছ আছে, যেমন হচ্ছে কাতল, মৃগেল, রুই, কার্প মাছ, সরপুরি আছে 2-1টা। তো মাশাল্লাহ পুকুরের প্রায় মাছের বয়স 2 মাসের কাছাকাছি। তো এই দেখেন চারপাশে, পুকুরের চারপাশে নেট দেওয়া হয়ে গেছে, ওই পাশেও নেট দেওয়া হয়েছে। মূলত নেটটা দেওয়া হয়েছে সাপের জন্য। তো আর এটা দেখতেছেন, এই যে এটা মূলত হচ্ছে ডিও মানি CS3। এখানে অক্সিজেন কতটুকু আছে, এখানে অক্সিজেন হচ্ছে 3.485, আর হচ্ছে NH4 অ্যামোনিয়া 4.896, তারপর হচ্ছে পিএইচ 7.151, তারপর TDSটা হচ্ছে খাদ্যকণা, আর হচ্ছে টেম্পারেচার 31.18, তারপর সল্ট হচ্ছে 115, তারপর হচ্ছে এখানে মূলত হচ্ছে পুকুরের কি আছে এগুলো হয়, মনিটরিং করা হয় মনিটরের মাধ্যমে। আর এখান থেকে সেন্সরের মাধ্যমে লাইনটা গেছে একদম পুকুরের পানির ভিতর, পানি 3 ফিট ভিতরে, ওইখানে সেন্সর লাগানো আছে। পুকুরের সব কিছু অ্যামোনিয়া, অক্সিজেন, সল্ট, তাপমাত্রা, টেম্পারেচার সব কিছু হচ্ছে এই মনিটরে পাস করে দেয়। তো আমরা মনিটর থেকে দেখেই বুঝতে পারি পুকুরের কী অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।